আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশের ভিতরে যে যুদ্ধটা লেগে আছে, আদৌ কি মনে হয় যে ভারত আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? কি মনে হচ্ছে আপনাদের? আমাদের বাংলাদেশের মানুষেরা একটু ভয় পেয়ে যাচ্ছে, যে আসলে ভাবতেছে আমাদের বাংলাদেশের কাছে তো কোনো পারমাণবিক বোমা নাই, বা আমাদের কোনো তেমন শক্তি নাই। ভারত পৃথিবীর ভিতরে একটা অন্যতম শক্তিশালী রাষ্ট্র। যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমাদের বাংলাদেশ তো ওরা দখলে নিয়ে নেবে, তাই না? এটা আমাদের মনে হওয়া স্বাভাবিক এবং এটা মনে হবে, কারণ আমাদের বাংলাদেশে নেই পারমাণবিক বোমা, নেই কিছু, তাই না? ইতিমধ্যে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিব, বেশি কিছু বলবো না, বেশি ব্যাখ্যামূলক আজকের কোনো কথা বলবো না, এটা পরবর্তীতে আমি বলবো। তো আজকের আমি যেটা আপনাদেরকে বলি, দেখুন, আমাদের কিন্তু শুধু ঘিরে আছে ভারত আর মিয়ানমার, এই দুইটা বর্ডার আমাদের সীমান্তে রয়েছে। দেখেন, আমাদের সম্পর্ক একটু নড়বড়ে হয়েছে ভারতের সাথে, এটাই। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, মিয়ানমারের রোহিঙ্গাকে আমরা জায়গা দিয়েছি আমাদের বাংলাদেশে। আচ্ছা, এখন ভারতকে কারা ঘিরে রয়েছে দেখেন, পাকিস্তান, মালদ্বীপ এবং চীন, এই তিনটি দেশ। মালদ্বীপ আছে কিনা হয়তো আমার জিনিসটা ভুল হচ্ছে, তবে চীন এবং পাকিস্তান দুই দেশ কিন্তু ভারতকে দুই পাশে তারা বর্ডারে রয়েছেন, ভারতকে তারা ধরে রেখেছেন, প্রিয় দর্শক শ্রোতা। এবং আমাদের বাংলাদেশের সাথে শুধু একটি রাষ্ট্রের একটু সম্পর্ক নড়বড়ে, সেটা ভারতের সাথে, কিন্তু আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক, আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক। এখন ভারতকে কিন্তু তারা আটকে রেখেছেন, তাদের সাথে কিন্তু সম্পর্ক ভারতের তেমন একটা ভালো নাই। চীনের সাথে তাদের কঠিনতম শত্রু, আর পাকিস্তানের তো আহ, বলাই লাগে না, তারা একটি গুলি ছাড়লে পাকিস্তান থেকে 10টি গুলি ছাড়ে, এমন কাহিনী বা এমন বিষয়। তো আপনাদের বাংলার মানুষকে আমি একটি কথা বলবো, কেউ ভয় পাবেন না, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাঁধবে না। আর যদিও বা বাঁধে, তাহলে বাংলাদেশে ইনশাল্লাহ আমি আশা করব যে এরাই জয়ী হবে, এদের কোনো পারমাণবিক বোমা লাগবে না ইনশাল্লাহ। স্বয়ং আল্লাহ প্রদত্ত ভাবে ইনশাল্লাহ আমাদেরকে সাহায্য করবে মহান আল্লাহ তাআলা। শুধু আল্লাহ তাআলার উপরে সাহায্য করো, আল্লাহ তাআলার উপরে ভরসা করুন, ইনশাল্লাহ সকল কিছুই তিনিই করবেন ইনশাল্লাহ। সকলকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জাস্ট অল্পটুকুই কথা বললাম, অনেক কথা আছে ইনশাল্লাহ আপনাদের সাথে বলবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।